আমাকে একজন নারী আমাকে মারতে এসেছিল। এছাড়া তো মানে যখন কোনো ছবি পোস্ট করি তখন তো গালাগালি থাকেই। আমার ক্যারেক্টারটা ঠিকঠাক প্লে করতে পেরেছি বলেই লোকজন আমাকে গালি দিচ্ছে। ডিরেক্টর যাই বলুক না কেন, প্লিজ আপনি ভালো হয়ে যান। ক্যাসেট ভাড়া করে সিনেমা দেখার যে বিষয়গুলো, সেই 90s সত্যি সত্যি আমি ফিরে গেছি। ভীষণ ভালো লেগেছে। এশিয়া মার্ডার দেখেছি। আমার পায়ে একটু প্রবলেমের কারণে আমি আসলে আরো সিনেমা দেখতে পারিনি, বাট আমি তাণ্ডব এবং ইনসাফ, নীলচক্র এগুলো দেখতে চাই। আমার রিয়েল লাইফে আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। এখন নাটক তো আসলে বন্ধ করা যাবে না, তো সেই কারণেই আসলে গল্পের মধ্যে ওই অ্যাক্সিডেন্টটা দেখানো হয়েছে। আসলে আমার ভীষণ ভালো লাগছে। আমি গত বইমেলায় গিয়েছিলাম, একদম একই রকম ঘটনা ঘটেছে। আমাকে একজন নারী আমাকে মারতে এসেছিল। তো আমার সাথে যে গেছে সে ভয় পেয়ে গেছে যে আমাকে এইভাবে অ্যাটাক করছে কেন। তখন আমি বুঝতে পেরেছি যে দেনা পাওনার কারণেই করছে। এছাড়া তো মানে যখন কোনো ছবি পোস্ট করি তখন তো গালাগালি থাকেই। আমি তো বলবো একটা পজিটিভ সাইড, তার মানে আমি আমার ক্যারেক্টারটা ঠিকঠাক প্লে করতে পেরেছি বলেই লোকজন আমাকে গালি দিচ্ছে। বাট লোকজন আবার এটাও বলে যে মানে ডিরেক্টর যাই বলুক না কেন, প্লিজ আপনি ভালো হয়ে যান। তো এইটাই আসলে একটা ক্যারেক্টারের প্রাপ্তি আমি বলবো। আমার তো গত 2 বছর ধরে এই চলচ্চিত্রের সুবাতাস আসলে বইছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক ঈদেই মোটামুটি অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে এবং সবাই হলে এসে সিনেমা দেখছে এবং কেউ কেউ টিকিট না পেয়ে বাড়ি ফিরেও যাচ্ছে, সেই অভিযোগও কিন্তু এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু সিনেমার সুবাতাস বইছে, সিনেমা যেহেতু আবার স্বর্ণালী যুগে ফিরে গিয়েছে, তো আমরা যেন আরো ভালোভাবে শুধুমাত্র ঈদকে উপলক্ষ করে না, সারা বছরই যেন এই বাতাস, এই সুবাতাস বইতে থাকে, সেটাই আমাদের চাওয়া। কারণ আমরা চাই দিন শেষে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বড় হলে আমাদের সবকিছুই অনেক অন্যরকম হয়ে যাবে। জনপ্রিয়তা আর ভাইরাল, এটার আসলে ডেফিনেট মানে ডিভাইডেশন কি আসলে আমি ঠিক জানি না। ভাইরাল এখন একটা নেগেটিভ বিষয়গুলো ভাইরাল বেশি হয়। সেই জায়গা থেকে জনপ্রিয়তা তো সবাই চায় আসলে, কারণ একজন আর্টিস্ট যখন কাজ করেন, আর্টিস্টের বিষয়ই থাকে আসলে সে অনেক মানুষের কাছে পৌঁছবে। আমাদের কাজগুলো তো আমরা করি আসলে সবার জন্য, সবার কাছে পৌঁছতে পারলেই কিন্তু আমাদের কাজের সার্থকতা। সেক্ষেত্রে তো জনপ্রিয়তাকে অস্বীকার করা যাবে না। বাজেট ডেফিনেটলি জরুরি, বাট গল্প সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেটের থেকে। আপনার শুধু গল্প থাকলে হবে না, বাজেটও থাকবে না। মানে কি গল্প, আপনার গল্পটা কি, গল্প অনুযায়ী আপনার বাজেটটা ঠিকঠাক আছে কিনা। আবার এরকম আছে যে স্বল্প বাজেটের ছবি, বাট গল্পটা যদি ওরকম হয় যে গল্পটা ঠিকঠাক, সেই গল্পের বাজেট এত গল্প সেক্ষেত্রে হতে পারে। বাজেট আর গল্প দুটোই লাগে। আমি এশিয়া মার্ডার দেখেছি। এশিয়া মার্ডার আমি অভিনয় করেছি, ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয় যে এই নারী কেন্দ্রিক মানে সব তো মেল ডমিনেন্ট ইয়েগুলো হচ্ছে, সিনেমাগুলো আসছে, মানে নারী প্রধান সিনেমাও আসা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, আসা উচিত, সব ধরনের ছবি আসা উচিত।